দিয়ে তোমাদের হৃদয়গুলোকে ইসলামের দিকে ফেরানো যাবে। ফাফিরু ইলাল্লাহ, ফেরো আল্লাহর দিকে, ফেরো আল্লাহর দিকে, ফেরো আল্লাহর দিকে, ফেরো। যুবক আযাব আসার আগে আগে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আযাব আসার আগে আগে আল্লাহর দিকে ঝুঁকো, নামাজ ধরো। আল্লাহ আযাব আসার আগে আগে নামাজ ধরো, আযাব আসার আগে আগে নামাজ ধরো, আযাব আসার আগে আগে নামাজ ধরো, আযাব আসার আগে আগে রোজা ধরো। মাওলানা বারবার বলছেন আযাব আসার আগে আগে পর্দা ধরো, আযাব আসার আগে আগে মোবাইলের গুনাহ ছাড়ো, আযাব আসার আগে আগে ছবি দেখা ছাড়ো। আল্লাহ আমার জাতি বুঝে না। আল্লাহ ফাফিরু ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার দিকে দৌড়াও, আমার দিকে দৌড়াও। আইনাল মাফার, যাচ্ছ কোথায় তুমি? আইনাল মাফার, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? ভাগছ কোথায়? ভাগার তো কোনো রাস্তা নেই। আল্লাহ ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب। আযাব আসার আগে ধরো। আমি বললাম রব্বুল আলামিন আযাব আসবে কখন? রব্বুল আলামিন বলেন বাগতাতান, আযাব আসতে এলান করে আসে না, আযাব আসে হঠাৎ করিয়া। আযাব আসে কি? আযাব আসে হঠাৎ করিয়া। চকবাজার আগুন লাগছে হঠাৎ করিয়া, এক এক ঘর থেকে যে কেউ বেরোতে পারলো না। আগের রাতে তো কেউ জানতো না, আগের দিনে তো কেউ জানতো না এরা আগুনে পুড়ে মরে যাবে, কেউ তো জানতো না। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের কাছ থেকে যে কোরআন আসছে এটা ধরো, এটা বাচ্চাকে পড়াও। এরে বন্ধু আল্লাহর কসম খায় বলি, তোমার ছেলেকে কোরআন না পড়ালে তুমি বাঁচার কোনো রাস্তা নাই। তোমার মেয়েটাকে কোরআন না পড়ালে তোমার বাঁচার কোনো রাস্তা নাই। তোমার ছেলেকে তুমি কোরআন পড়ালে না, তোমার মেয়েটাকে তুমি কোরআন পড়ালে না, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, এতটা বলার কোনো দুঃসাহস আমাদের কাছে নাই। আপনার ছেলেকে কোরআন পড়ান, আপনার মেয়েকে কোরআন পড়ান, আপনার ছেলেটাকে আগে কোরআন শিখান, আপনার মেয়েটাকে আগে কোরআন শিখান, এরপরে তাকে প্রাইমারি স্কুলে দেন, এরপরে তাকে হাই স্কুলে দেন, যেখানে ইচ্ছা সেখানে দেন। আগে তাকে কোরআন শিখান, আগে তাকে কোরআন শিখান। আপনার সন্তানকে কোরআন শিখানো ছাড়া আপনার সন্তানকে মানুষ বানাবার আর কোন রাস্তা নাই। আল্লাহর কসম, কোরআন ছাড়া মানুষ হওয়ার আর কোন রাস্তা নাই। বলেন কোরআন ছাড়া মানুষ বানাবার আর কোন কি নাই? আর কোন রাস্তা নাই। কোরআন ছাড়া মানুষ হওয়ার আর কোন রাস্তা নাই। বলেন বলেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। কোরআন ছাড়া মানুষ হওয়ার আর কোন রাস্তা নাই। কোরআন ধরা ছাড়া বাঁচার আর কোন রাস্তা নাই। কোরআন ধরা ছাড়া বাঁচার আর কোন রাস্তা নাই। বারবার আযাব একটুখানি কল্পনা তো করেন। আচ্ছা বারবার কত লাখ মানুষ আমাদের দেশে, প্রায় 20 লাখ মানুষ আমাদের দেশে। বলুন তো দেখি এরা আমাদের মতো ঘর বাড়ি ওখানে ছিল কিনা বলেন তো? ওদের ওখানে বিল্ডিং ছিল কিনা বলেন তো? আচ্ছা এখানে ওদের কি আছে? বিছানো খাট ছিল কিনা ওখানে? এখানে বিছানো খাট আছে। আচ্ছা ওখানে ছাদ ছিল কিনা বলেন? এখানে ছাদ আছে। আচ্ছা 20 লাখ মানুষ এরা মুসলমান না অন্য জাতি? এখান থেকে কেন শিখি না? এখান থেকে কেন শিখি না? এখান থেকে কেন বুঝি না আমাদের উপর আযাব আসতেছে, আযাব আসতেছে। আচ্ছা ইয়ামানের মুসলমানগুলোর কি হাল? আচ্ছা সিরিয়ার মুসলমানগুলোর কি হাল? 20 লক্ষ মুসলমানের পর্যন্ত শহীদ হয়ে গেল। 20 লক্ষ মুসলমান, 20 লক্ষ মুসলমানের পর্যন্ত শাহাদাত বরণ করলো 20 লাখ মুসলমান। আচ্ছা ইরাকের মুসলমানদের কি হাল? এরে যুবক, এখনো যদি তুমি ছবি থেকে ফিরে না আসো, এখনো যদি তুমি মসজিদের দিকে না আসো, আর কবে আসবা মসজিদের দিকে? আর কবে আসবা মসজিদের দিকে? আল্লাহর কসম, মসজিদের দিকে আসা ছাড়া বাঁচার আর কোন রাস্তা নাই। বলেন মসজিদের দিকে আসা ছাড়া বাঁচার আর কোনো কি নাই? এরে যুবক, ফেসবুক দিয়ে না তোমার দুনিয়া আসবে না আখিরাত আসবে। এরে যুবক, ডিশ দিয়ে তোমার না দুনিয়া আসবে না আখিরাত আসবে। চায়ের দোকানের ছবি দেখা দিয়ে তোমার না দুনিয়া আসবে তাহলে আখিরাত আসবে। বলকে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে। আযাব থেকে বাঁচার একটাই রাস্তা, কোরআন ধরা, কোরআন ধরা, কোরআন ধরা। আযাব থেকে একটাই বাঁচার একটাই রাস্তা, কি ধরা?
কোরআন ধরা মানে ঈমান বানাও, কোরআন ধরা মানে নামাজ বানাও, কোরআন ধরা মানে কি? কোরআন ধরা মানে প্রথম কোরআন ধরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোরআন ধরার অংশ কিনা বলেন, জোরে বলেন। এটা কোরআন ধরার অংশ কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে থেকে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ? শুধু 100 বার না? জামানরা বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? আমার তো মনে হয়, আমার রবের কাছে আশাবাদী আমি। এই মুহূর্তে যেই কয়বার পড়লাম, এই কয়বারের বরকতে যেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, ফেরেশতারা এই দেশটাকে আরো কয়দিন রেখে দাও। এগুলো আমাদের ইজ্জতের যেমন চাবি, এগুলো আমাদের হেফাজতের চাবি, এগুলো আমাদের রক্ষা কবচ। এগুলো কি বলেন? আমাদের রক্ষা কি? রক্ষার কবচ, আমার রক্ষার তাবিজ। বলেন পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহকে হারায়া পৃথিবীতে কেউ সুখী হয় না, আর আল্লাহকে সঙ্গে নিয়ে পৃথিবীতে কেউ দুঃখী হয় না। আল্লাহকে হারায়া পৃথিবীতে কেউ কিছু পায় না, আর আল্লাহকে পায়া পৃথিবীতে কেউ কিছু হারায় না। আল্লাহকে পায়া যদি তুমি সব হারাও, তুমি অচিরেই সবওয়ালা। আল্লাহকে হারায়া যদি তুমি সবওয়ালা হও, তুমি অচিরেই সর্বহারা। বলেন আল্লাহকে হারায়া যদি সবওয়ালা হও, বলেন আল্লাহকে হারায়া যদি কি হও? আল্লাহকে হারায়া যদি সবওয়ালা হও, তুমি অচিরেই সর্বহারা। বলেন 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 আল্লাহকে হারিয়ে যদি কি হও? সবওয়ালা হও, অচিরেই কি? সর্বহারা। আল্লাহকে হারায়া তুমি বাড়িওয়ালা, আল্লাহকে হারায়া তুমি গাড়িওয়ালা, আল্লাহকে হারায়া তুমি ফ্ল্যাটওয়ালা, আল্লাহকে হারায়া তুমি ফ্ল্যাটওয়ালা, আল্লাহকে হারায়া তুমি হুকুমতওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম তুমি সর্বহারা। আল্লাহকে পেয়ে যদি তুমি সর্বহারা হও, আল্লাহকে পেয়ে পৃথিবীর কেউ তোমাকে গণে না। আল্লাহকে পেয়ে হইতে পারে তুমি চাটাইতে ঘুমাও, আল্লাহকে পেয়ে তুমি হইতে পারে তুমি পায়ে পায়ে দল চলো, আল্লাহকে পায়া হইতে পারে তুমি জুতা ছাড়া হাঁটো। আল্লাহর কসম তুমি অচিরেই সবওয়ালা, অচিরেই কি ওয়ালা? অচিরেই সবওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আপনার নাম কি? আল্লাহ। আমার নাম কি? আল্লাহ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা। মূসা আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি ছাড়া যেহেতু আমার আর কেউ নাই, তাইলে এবার আমি কি করতাম? আল্লাহ তাআলা বলেন ফাবুদনি, অতএব আমারই গোলামি করো, অতএব আমারই বন্দেগী করো। হযরত মূসা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনারই বন্দেগী করতাম, কেমনে করতাম, কেমনে করতাম? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে বন্দেগীর পূর্ণাঙ্গ রূপ, বন্দেগীর পূর্ণাঙ্গ ইবাদতের পূর্ণাঙ্গ সূরত, ইবাদতের পূর্ণাঙ্গ আকৃতি নামাজ। এই জন্যই যার নামাজ ঠিক তার সব ঠিক। কোন নামাজি রোজা ছাড়ে না। বলেন কোন নামাজি কি? কোন নামাজি রোজা ছাড়ে? আচ্ছা অনেক রোজাদার আছে নামাজ পড়ে না, আছে না? নাই? হ্যাঁ, রোজা রাখে নামাজ পড়ে না, আছে না? নাই? চলো বন্ধু নিয়ত করি আজ থেকে কালেমা তওবা 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলো, পিছনে হাত তোলো, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এগুলো মুছে দিতে হবে, এগুলো মুছে দিতে হবে। তোমরা জ্বালা কিছু কখনো জানো? এদের জ্বালা কিছু কমও জানো? 5 ওয়াক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ
আপনি ছাড়া তো কেউ নাই, আমি এখন কি করতাম? আল্লাহ তাআলা বলেন ফাবুদনি, ইবাদত করো আমার। হযরত মুসা জিজ্ঞেস করলেন আল্লাহ কেমনে করতাম? আল্লাহ তাআলা আকিমিস সালাহ, পড়ো নামাজ। ইবাদতের পূর্ণাঙ্গ রূপ নামাজ। বলেন ইবাদতের পূর্ণাঙ্গ রূপ কি? নামাজ ইবাদতের কি? পূর্ণাঙ্গ রূপ। নামাজ ইবাদতের পূর্ণাঙ্গ কি রূপ? নামাজ ইবাদতের পূর্ণাঙ্গ রূপ। নামাজ ইবাদতের কি পূর্ণাঙ্গ রূপ। যার নামাজ ঠিক তার সব ঠিক। বলেন যার নামাজ ঠিক তার সব ঠিক। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। এজন্য প্রথম হিসাব নামাজের। নামাজের হিসাব চুকাও, তোমার ছুটি। নামাজের হিসাব চুকাও, তোমার কি ছুটি। পড়ো বন্ধু 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর দোহাই লাগে যুবকগুলোকে বলি, তোমাদের পায়ে ধরে বলি, পড়ো 5 ওয়াক্ত নামাজ। যারা না 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের জন্য এরা দায়ী না, এদের আব্বা আম্মা প্রথম দায়ী। এজন্য আব্বা আম্মা প্রথম দায়ী। আপনার সন্তানকে আপনি বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার সন্তানকে আপনি বাঁচান। আপনার সন্তানকে কি? আপনার সন্তানের কাছে আপনার সন্তানকে আগে কোরআন তুলে দেন। মাগিয়ে পরে কে বয়ান করছে আজকে? মামা সাইফুদ্দিন গাজী। এই সাইফুদ্দিন গাজীর একটা কিতাব, সবার আগে কোরআন। কি নাম এটা? আপনি দেখছেন? দেখছেন এটা? যদি ইসলাম না হতো তো এই প্রবন্ধের উপরে স্বর্ণ পদক পাইতো সে। শুধু এটা মুসলমান লিখছে এবং আলেমে দ্বীন লিখছে, আর না এটাকে মাইপা স্বর্ণ পদক দিত, এই রাইটারকে মেপে স্বর্ণ পদক দিত। এটা এত সুন্দর লিখছে। বলো সবার আগে কোরআন। বলেন, আবার বলেন সবার আগে কোরআন। আবার বলেন, আবার বলেন। দেখো, হ্যাঁ সবার আগে কোরআন শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে কোরআন শিখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমেই কোরআনের হরফ আলিফ বা তা শিখি। জীবনের প্রভাত বেলায় ঠিক যখন কিছু তুমি শিখতে আরম্ভ করো, অ আ কিংবা এ বি সি নয়, আকডুম বাকডুম কিংবা হাট্টিমা টিমটিম নয়, ফাতিহা দিয়েই বিদ্যা চর্চার ফাতিহা করো, তারপর অন্য কিছু। প্রথমেই কোরআনের তেলাওয়াত ও আবৃত্তি শিখি, কোরআনের সুরে সুর তুলি, কোরআনের গানে গুঞ্জরণ তুলি। সবার আগে কোরআনের মক্তবে পথ চলি, স্কুল কিংবা অন্য কোথাও নয়। কোরআনের বাগানে ফুল তুলি, অন্য কোনো গার্ডেনে নয়। বাহ! ব্রিটেনিকা বিশ্বকোষের মতে পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ আল কোরআন। বিশ্বকোষের মতে পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থের নাম, হ্যাঁ অধিক পঠিত হবে না কেন? যার নামেই তো হলো কোরআন, অধিক পঠিত। যার প্রথম শব্দই তো হলো ইকরা, পড়ো। পৃথিবীতে পড়ার মতো কিছু থাকলে তো তা কোরআনেই আছে। যার কোরআনেই পড়া হলো না, তার কিছুই পড়া হলো না। কি বলছে বলেন? যার কোরআনেই পড়া হলো না, বলেন, তার কিছুই পড়া হলো না। জ্ঞান জগতের সমস্ত পুস্তক থেকে যদি কেবল একটা পুস্তক মানব জাতির পড়ার জন্য রাখা হয়, তাহলে সেটি হবে কোরআন। সব বই হারিয়ে গেলেও মানব জাতির কোনো ক্ষতি নেই যদি থাকে কোরআন। কোরআনের চেয়ে বড় কোনো কিতাব নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নেই, তার চেয়ে অধিক পড়ার উপযুক্ত কোনো পুস্তক পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ বলেন। তার চেয়ে অধিক মুখস্থ পৃথিবীতে আর কোনো বই নেই, তার চেয়ে অধিক পড়ার আর কোনো কিতাব নেই। এটি নিত্য পাঠ্য এক কিতাব, নিত্য আহার্য আত্মার খোরাক, নিত্য পানীয় রুহের সুরা, বারবার পড়ার মতো পুস্তক, যার নতুনত্ব কখনো শেষ হয় না, সজীবতা কখনো ম্লান হয় না, রহস্য কখনো খতম হয় না, ব্যাখ্যা কখনো ফুরিয়ে যায় না। নিত্যই এটি নতুন, নিত্যই তা পাঠ্য। এটা কি কোরআন? এটা কি বলেন? কোরআন ছাড়া মানুষের শক্তি নেই, কোরআনের ঊর্ধ্বে কোনো জ্ঞান নেই, কোরআনের উপরে কোনো সিদ্ধান্ত নেই, কোরআনবিহীন কোনো আলো নেই, কোরআনের বিজ্ঞানের কোনো উপমা নেই, কোরআনের সাহিত্যের কোনো তুলনা নেই,
কোরআনের তথ্যের কোনো অন্যথা নেই। কোরআন বুদ্ধিকে শানিত করে, জ্ঞানকে বর্ধিত করে, মেধাকে আলোকিত করে, চিন্তাকে উন্নত করে, মস্তিষ্ককে জ্যোতিষ্ক করে, বক্ষকে উন্মুক্ত করে, সিনাকে প্রশস্ত করে, ভাবনাকে বিস্তৃত করে, আত্মাকে শান্ত পরিতৃপ্ত করে, কলবকে স্থির ও প্রশান্ত করে, দেহকে রোমাঞ্চিত করে। এটা কোরআন। এটা কি? পারলে এই বইটা নিয়ে যাবেন। নিবেন? শুধু 10টা টাকা দিয়ে বইটা নিয়ে যাবেন। শুধু কত টাকা দিয়ে? এটা ছাপতে কত খরচ হয় নাই? হয়েছে? শুধু এই খরচটা নেওয়ার জন্য 10 টাকা দিয়ে বইটা নিয়ে যাবেন। মনে থাকবে কথা? যুবকগুলোকে বলছি, বন্ধুরা বলছি, তোমাদের পায়ে ধরে বলি, একটুখানি পড়ো, একটু পড়ো, একটু পড়ো, একটু পড়ো, একটু বুঝো তুমি কে, তোমার কি করণীয়। এই ডিশ আর ফেসবুক তোমার জীবনের শেষ কথা নয়। এই ক্যারাম বোর্ড আর এই চায়ের দোকান তোমার জীবনের শেষ কথা নয়। তোমার জীবনে আরো কিছু কথা আছে, তোমার জীবনে আরো কিছু কাজ আছে। বলেন তোমার জীবনের কি আছে? বলেন তোমার জীবনের কি আছে? বলো আরো কিছু কি আছে? আরো কিছু কাজ আছে, আরো কিছু কাজ আছে। কেমনে বললে তুমি বুঝবা? আরো কিছু কাজ আছে। আত্মা পরিশুদ্ধির একটাই রাস্তা, সেটা হলো তওবা। আর তওবার পদ্ধতি দুটা, তওবার বাস্তবায়নের পদ্ধতি দুটা। আল্লাহ ওয়ালাদের সোহবত, বলেন আল্লাহ ওয়ালাদের সোহবত। এটা যদি সবসময় সম্ভব না হয়, 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলার জিকির। কি? আল্লাহ ওয়ালাদের সোহবত তোমার কাছে নাই, জিকিরও তোমার কাছে নাই, তুমি মানুষই না। তুমি যত টাইট প্যান্টেই পরো, আসলে তুমি মানুষই না। তুমি যত ধুমধারাক্কাই চলো, তুমি কিন্তু মানুষই না। আসমানওয়ালারা কাউকে দেখে শুয়োর, কারো দেখে কুত্তা, কাউকে দেখে শিয়াল, কাউকে দেখে বানর। আসমানওয়ালারা তাদেরকে শুধু মানুষ দেখে, জিকির করে যারা তাদেরকে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والابصار। রব্বুল আলামিন বলেন রিজাল, মানুষ শুধু তারা, 4টা গুণে গুণী যারা, 1 নম্বরে জিকির করে যারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা, 3 নম্বরে আল্লাহর রাস্তা দান করে যারা, 4 নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করে যারা। আপনি মনে করেন না দোকানদারি করেন বলে আপনি মানুষ, আপনি মনে করেন না আপনি নেতা বলে আপনি মানুষ, আপনি মনে করেন না আপনি অমুক বলে আপনি মানুষ। আল্লাহর কসম বানানেওয়ালা বলেন জিকির ছাড়া কেউ, নামাজি ছাড়া, জিকির ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহ রাস্তার দান ছাড়া, আল্লাহকে ভয় করা ছাড়া, রব বলেন এটা মানুষই না। বিশ্বাস হয়েছে? কোরআন শরীফ বলছে, আমি নি বলছি। রিজাল, রব বলেন মানুষ। আমি বললাম কারা? রব্বুল আলামিন বলেন 1 নম্বর লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের শিক্ষা দীক্ষা, যাদের দোকানপাট, যাদের শিল্প কারখানা, যাদের ক্ষেত খামার, যাদের কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে সরায় না, রব বলেন মানুষ শুধু তারা। তোমার মনে হচ্ছে ক্যারাম বোর্ড খেললে মানুষ, জুয়া খেললে মানুষ, গাঁজা খাইলে মানুষ? মানুষ না, বলেন কিনা? মানুষ না। মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মুখস্থ করেন, মানুষ শুধু কারা? 1 নম্বর জিকির করে যারা, 2 নম্বর নামাজ পড়ে যারা, 3 নম্বর হালাল তরিকায় কামাই করে যারা, আল্লাহ রাস্তা ব্যয় করে যারা। হালাল তরিকায় কামাই করে, কার রাস্তা ব্যয় করে? এই কয়টা পাইলাম? 3টা। 4 নম্বর يخافون يوما تتقلب فيه القلوب والابصار। 4 নম্বর যারা আখিরাতকে ভয় করে মানুষ তারা। সুবহানাল্লাহ। ليجزيهم الله احسن ما عملوا ويزيدهم من فضله ويرزق من يشاء بغير حساب।
রব্বুল আলামিন বলেন, মানুষ যদি তুমি হয়ে যাও আমি তিনটা পুরস্কার তোমাকে দিব। এক নম্বরে তোমারে গনে গনে পুরস্কার দিব। দুই নম্বরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দেওয়ার পরে আমার ফজল থেকে শুধু বাড়াবো বাড়াবো বাড়াবো। তিন নম্বরে ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে চাই তাকে আমি বিনা হিসাবে রিজিক দিব। এই জন্য আল্লাহ ওয়ালাদের বিনা হিসাবে রিজিক আসে, সুবহানাল্লাহ। দুনিয়া ওয়ালাদের মাস শেষে গোনা টাকা আসে, আল্লাহ ওয়ালাদের বিনা হিসাবে রিজিক আসে। আমাদের মসজিদের ইমাম সাহেবদের বিনা হিসাবে রিজিক আসে, সুবহানাল্লাহ। বলে না মনে কি কইলো? তাহলে মানুষ হবেন না গরু? এবার শুনেন, গরুকে, গরু যে ফজরের নামাজে উঠে সে গরু। গরু ঘুম থেকে কখন উঠে? টাইম টেবিল নাই। বলেন গরু ঘুম থেকে কখন উঠে? আচ্ছা, গরু ঘুম থেকে উঠে কেন? দুই প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে উঠে, অথবা খানার প্রয়োজনে উঠে, আউটের প্রয়োজনে উঠে, অথবা ইনের প্রয়োজনে উঠে। তো যেই মানুষ, যেই মুসলমান শুধু এই দুই দরকারে ঘুম থেকে উঠে, এটা মানুষ না জানোয়ার? এটাকে জানোয়ার বললে জানোয়ার শরম পায়। এজন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা জানোয়ার নয়, জানোয়ারের চেয়েও অথর্ব। আপনি মনে করতেছেন তো আপনার ছেলে সাহেব, সে ফজরে উঠে না, ছেলেকে ছেলে বলে না, এটাকে বলে জাহান্নামের কীট। হয়তো বা এই কথাগুলো আর কেউ বলবে না আপনাদের সামনে, এভাবে হয়তো কেউ আর বলবে না। মালিক অপেক্ষা আছে, এরা উঠে যায় না কেন? এরা উঠে না কি লেগে? মাওলানা ইসমাইল যে বয়ান করছে, যদি বুঝতেন একটা একটা বাক্য দিয়া হীরা দিয়া মাপতেন, হীরা দিয়া। সে তার কলেজা দিয়া বলছে। কি বলেন? ফিরে আসো বন্ধু, দিনের দিকে ফিরে আসো। ধরো নামাজ, ধরো নামাজ, বলো ধরো নামাজ। ধরবো নামাজ বা ধরো নামাজ? বলেন ধরবো নামাজ। কবে থেকে? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এই বইটা পড়বেন, আল্লামা ওলিপুরীর বয়ান। যে পড়বেন শুধু সে নিবেন, অল্প কিছু বই আছে, যে পড়বেন শুধু সে নিবেন। বুঝে নাই কথা? এটা নিবেন 20 টাকা দিয়ে, এটা নিবেন 10 টাকা দিয়ে। যে পড়বেন সে নিবেন। আর তোমাদেরকে বলছি বইটা পড়ো। আমরা কোন ভাবে বললে বুঝবা তোমরা? আর কি করতাম, কি দিতাম তোমাদেরকে আমরা? বুঝেন না? খুন তো আর দিতে পারতেছি না, কাইটা তো খুন দিয়ে দিতে পারতেছি না, কলেজের তো মুখে আনতে পারতেছি না। কতগুলো শব্দ আমাদের কাছে আছে, আমার শব্দ দিয়েই আমি তোমারে বললাম এটা পড়বা, এই দুটা বই পড়বা। এটা আমার লেখা নয়, লাভ ক্ষতি আমার দিকে ফিরবে না। এটার লাভ ক্ষতি আমার দিকে কি ফিরবে না। বাণিজ্য করতে আসি নাই, মন চাইতেছে আপনাদেরকে একটা একটা বই দিয়ে দেই। না, আমি কি এখন বেচতে আনছি না, আমার গাড়িতে রাখা আছে, প্রত্যেকে যাওয়ার সময় নিয়ে যাবেন। হুলস্থুল করে গাড়ি ভাঙবেন না। যদি পারেন প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই 6টা তাসবিহ আজ থেকে করব ইনশাআল্লাহ। আমার এবার শুনান, তাসবিহগুলো কি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার
3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6টা তাসবিহ করব তো ইনশাআল্লাহ। এবার দিল থেকে আখেরি কথা বলি, যদি মুসলমান ঈমানের উপরে উঠো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারো, আর এই 6টা তাসবিহ যদি রোজানা কমপক্ষে 600 বার, রোজানা এক তাসবিহ করে 600 বার পড়তে পারো, দোস্ত কথা দিলাম আল্লাহ তাআলা রিজিকের অভাব দিবে না। দোস্ত কথা দিলাম, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে। বুঝেন না কথা? তোমরা আমাদের কথা দাও, আমরাও কথা দিলাম, আমরা করব। পিছনে তারা আসছে, পিছনে তারা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমি আরেকটাও নিয়ে আসি, কইতাম না, এটা দাও, এটা দেখেন, কিতাম আমি কিতাম, আমি কিতাম কর, আমি কিতাম বকাবকি যা দিছি পরে মাফ চাইলাম। দেখেন 100 বার সুবহানাল্লাহ, দেখেন 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। দেখছেন না? 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে বলেন 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 উট কুরবানির নেকি মিলিবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। কি করতাম? জাতির কাছে শেষ সবকটা পৌঁছে দিতে চাই। আমার আর সময় বেশি নাই, কবরে যাওয়ার সময় ঘনাই গেছে। খুব দ্রুত শুনবেন যে নাই, আপনাদের কাছে জীবনের শেষ সবকগুলো দিয়ে দিলাম। এই 6টা তাসবিহ জিকির করিবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এই 6 তাসবিহ জিকির করবেন। যদি এটা সামনের রুমে ঝুলায় রাখেন কেমন হবে? মেয়েদের রুমে ঝুলায় রাখেন তো কেমন হবে? আপনার ঘরে যেই আসলো দেখলো সুবহানাল্লাহ 100 বার, দেখবেন আপনি পানি আনতে আনতে সে পড়ে ফেলছে। যদি পারেন নিয়ে যাবেন, যদি পারেন কি আমার বাণিজ্যের জন্য, এটা আমার বাণিজ্যের বিষয় না, বুঝছেন না কথা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। فرح قد جاب خواطرنا، حلم يطويه تخرجنا، أيام الجد قضيناها.